এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিজেপি এগিয়ে আসতেই উচ্ছ্বাস করছিল বিজেপির কর্মী সমর্থকেরা। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের উপর হামলা চালানো হয়েছে এমনই অভিযোগ তুলেছে কোচবিহার পিলখালা সংলগ্ন এলাকায় সাহেবগঞ্জ কলোনির বিজেপির নেতৃত্বগণ। আহত ব্যক্তিদের ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে, সেখানেই তারা চিকিৎসাধীন। আমরা আসতেছিলাম, আমরা 10-12 জন লোক আমরা দেখে আসতেছি, জয় শ্রীরাম বলতে বলতে আসতেছিলাম। হঠাৎ করে আমাদের মারধর শুরু করে দেবে। কারা? টিএমসির লোক এগুলা। আপনি কি চেনেন তাদের? হ্যাঁ, দেখলে পরে আমি চিনি। আমরা চিনাই, নাম জানি না। ওই এলাকারই বাসিন্দা? ওই এলাকার বাসিন্দা। আপনি কোন এলাকায় ছিলেন? আমি আমাদের বাড়ির শাক করে নিয়ে এদের বাড়ির পিলখানা। কিছু বলেছে কিছু না, আমাদের বলতেছে ঘর ভাঙতে আসছিস, এইটুকু বললেই বাস মারধর। আমরা তো কোনো কিছু যাইনি। আপনারা ছিল? এরা মোটামুটি 15-20 জন ছিল। তাদের হাতে কোনো কিছু ছিল? হ্যাঁ, হাতে লাঠি ছিল, তারপর হলো কাঠের পাতা ছিল, ডাল ছিল, এগুলা নিয়ে আসছে মারার জন্য। তারপরে কাঁচের বোতল যা আছে, ওই যে জামার দোকানে কাঁচের বোতল, ওই বোতল যা ছুঁড়ে ফেলে। আপনাদের কতজনের উপরে হামলা হয়েছে? আমাদের মোটামুটি 10-12 জন লোকের উপরে হামলা হয়েছে। কি কি দিয়ে, মূলত কি কি দিয়ে মেরেছে? কেউ মারছে হলো ডাল দিয়া, গাছের ডাল দিয়া, কেউ মারছে হচ্ছে লোহার পাতা দিয়া, কেউ মারছে দাও দিয়া। এই যে একটা যখন দাও দিয়া মারছে। কোনো মহিলা ছিল না, মহিলা ছিল না, সব ছেলে মানুষ ছিল। না? আপনাদের মধ্যে কোনো মহিলা আহত হয়েছে? না, মহিলা আহত হয়নি। মহিলারা ই করে নাই, আসে নাই। আপনার নাম? আমার নাম বিপ্লব ভূমি, বাড়ি কোথায়? পিলখানা, লেচু বাগান। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় থেকে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির রেজাল্ট খুব ভালোর দিকে যাচ্ছে, তখন একটা বিজয় মিছিলের মতন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যখন আমাদের কার্যকর্তারা নিজেদের জয়োচ্ছ্বাস প্রকাশ করছিল, তখন তাদের উপর টিএমসির যে হারমাত বাহিনী তারা অতর্কিত হামলা করে। সেটা বিভিন্ন জায়গা থেকে খবর আসে এবং আমরা একজন হাসপাতালে এসেছি, তারা সবাই হাসপাতালে ভর্তি এবং মারাত্মকভাবে এক একজনকে ইনজুর করে। কতজনের উপর হামলা করা হয়েছে? অনেকের উপর হামলা করা হয়েছে, প্রায় 10-15 জনের উপর হামলা করা হয়েছে। বিভিন্ন জনকে ড্রেসিং করা হয়েছে, কেউ কেউ ভর্তি আছে, এই হাসপাতালেই ভর্তি আছে। মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। সব থেকে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে মহিলাদের উপর ভীষণভাবে আক্রমণ করা হয়েছে। কতজন মহিলা আক্রান্ত হয়েছে? প্রায় 5-6 জন মহিলা আক্রান্ত হয়েছে, তার মধ্যে একজন গুরুতর আহত, যিনি এখানে ভর্তি আছে। কি দিয়ে আঘাত করা হয়েছে? আঘাত লোহার রড, তারপর বাঁশ, এবং এক একজনকে ড্রেসিং করতে হয়েছে, সেলাই করতে হয়েছে, মাথা ফেটে গেছে, সেলাই করতে হয়েছে। খুব গুরুতরভাবে এক একজন আহত। আপনারা কি পুলিশের দ্বারস্থ হচ্ছেন? আমরা আইনি সহায়তা নিচ্ছি, আমরা পুলিশকে জানিয়েছি। তাছাড়াও বিভিন্ন যে কেন্দ্রীয় বাহিনী যারা এসছেন তাদেরকেও আমরা জানিয়েছি, তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তারপরেও আমরা এই ধরনের আক্রমণে খুবই হতবাক হয়ে যাচ্ছি যে এইভাবে কেন আমাদের উপর আক্রমণ নেমে আসে। কোথায় হয়েছে ঘটনাটা? এইখানে কোচবিহার শহরে পিলখানা অঞ্চলে হয়েছে, এছাড়া পাটছড়া গ্রামে এদিকে হয়েছে, আর কালজানিতে হয়েছে। আপনার নাম এবং কি দায়িত্ব আছে? আমার নাম অর্ণব সরকার, আমি জাগরণ প্রমুখের দায়িত্বে আছি।